কেবল বিএনপির নেতা কর্মীদের মধ্যে না, অপর গণতান্ত্রিক রাজনৈতিক দল সংগঠনের মধ্যেও কিন্তু আপনার তারেক রহমানকে ঘিরে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে যে আগামীকাল ঢাকা শহরে কোটি মানুষের সমাগম ঘটবে জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্যে। সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মী সমর্থকরা ছাড়াও অপর গণতান্ত্রিক রাজনৈতিক দলের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ সকলেই তাকিয়ে আছেন গভীর আগ্রহ নিয়ে আগামীকাল জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্যে। এবং আমি আশা করি যে আগামীকাল ঢাকা শহরে কোটি মানুষের সমাগম ঘটবে জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্যে। ইতিমধ্যেই গত 2 দিন ধরেই কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনার মানুষ, নানা বয়সের মানুষ আপনার ঢাকামুখী, তারা ঢাকা আসতে শুরু করেছে এবং সর্বশেষ আজকে রাতে তারা রওনা হবে। আমার ধারণা আগামীকাল ভোরেও তারা রওনা হবেন। একটা বিশাল সমাবেশ, একটা উৎসব মুখর সমাবেশ, একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশ আগামীকাল প্রত্যক্ষ করবে। ঢাকা শহরবাসী আগামীকাল দেখবার সুযোগ পাবে আর কি। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাম্প্রতিককালে গত 17 বছর ধরে বাংলাদেশের বুকে স্বৈর শাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রামের মধ্যে আমরা ছিলাম, নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রাম অগ্রসর হয়েছে এবং সবশেষে আপনার গত বছরের জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে এই লড়াই সংগ্রামের একটা পরিসমাপ্তি, আপাত পরিসমাপ্তি ঘটেছে। আমরা বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদী শাসককে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি। আমরা বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের পর্বে আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যার যার মতো করে নির্বাচনী সমঝোতা, নির্বাচনী প্রার্থিতা ঘোষণা করছে এবং গোটা দেশের মানুষও কিন্তু আপনার গভীর আগ্রহ নিয়ে নির্বাচনের জন্য কিন্তু বসে আছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। আমি এও মনে করি যে 17 বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই। মানুষের ভেতরে আকাঙ্ক্ষা ছিল, মানুষের ভেতরে প্রত্যাশা ছিল যে মানুষ ভোট কেন্দ্রে যাবে, লাইনে দাঁড়াবে, পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে এমপি বানাবে, সংসদ বানাবে। বিএনপির রাজনীতিতে কি ধরনের পরিবর্তন বা গতি সঞ্চার হবে, তো মানুষ সেই সুযোগটা পাবে এবং এই পর্যায়ে আগামী নির্বাচনকে সামনে নিয়েই কিন্তু আপনার নির্বাচনকে একেবারে সামনে রেখে নির্বাচনের এই প্রস্তুতি পর্বে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সশরীরে বাংলাদেশে উনি পদার্পণ করছেন। বাংলাদেশে উনি সশরীরে পদার্পণ করবার আগেও কিন্তু উনি আমাদের দলকে উনি পরিচালনা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে উনি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা উনি পালন করেছেন এবং সর্বোপরি গত জুলাই আগস্টের যেই রক্তক্ষয়ী সংগ্রাম, যে রক্তক্ষয়ী অভ্যুত্থানে, রক্তক্ষয়ী সংগ্রাম অভ্যুত্থানে বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করা, দলের নেতাকর্মীদেরকে এই আন্দোলনে সামিল করা, মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করবার কাজেও কিন্তু জনাব তারেক রহমান আপনার অভূতপূর্ব ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা উনি পালন করেছেন। এবার উনি সশরীরে বাংলাদেশে উনি পদার্পণ করছেন এবং উনি বাংলাদেশে পদার্পণ করবার আগেই আমাদের এই প্রিয় ছোট ভাই উনি ওনার বক্তব্যে যেটা উল্লেখ করলেন যে একটা প্রচণ্ড আশাবাদ তো সকলের মধ্যেই তৈরি হয়েছে।